মাত্র 10 থেকে 20 টাকায় মিলছে গরুর মাংস, ইলিশ মাছ কিংবা পাঙ্গাস মাছ। এছাড়া 2 টাকা, 5 টাকা কিংবা 10 টাকায় ক্রেতার প্রয়োজন মতো মেলে তেল, পেঁয়াজ, আলু সহ নিত্য প্রয়োজনীয় যে কোনো পণ্য। গরুর মাংস সর্বনিম্ন 20 টাকারও আছে, পাঙ্গাস মাছ সর্বনিম্ন 10 টাকারও আছে, 15 টাকা, 20 টাকা। তো এভাবে 2 পিস 30 টাকা, 25 টাকা, 3 পিস 50 টাকা, 40 টাকা। তো এভাবে এটা হলো মাছের হিসাবটা। আবার ইলিশ মাছ আছে, যে ইলিশ মাছ 20 টাকার ছোট পিস, তারপরে 30 টাকা, 40 টাকা, এরকম 2 পিস। এছাড়া সমুদ্র কিংবা নদীর চিংড়ি, চ্যাপা, মলা, কাচকি শুটকি কিংবা সমুদ্রের যে কোনো মাছের শুটকি এই দোকান থেকে কেনা যায় মাত্র 5 টাকা কিংবা 10 টাকায়। শুটকি যতগুলাই আছে সবগুলা শুটকি মোটামুটি 1000 টাকার কেজির উপরে। এখন আমি নিজে দেখছি যে বাজারে গেলে কেউ যদি বলে যে 20 টাকার শুটকি দেন, মানে এমন ভাবে ওনাদেরকে অপমান করা হয়, 20 টাকার মেয়ে শুটকি হলো, তো মানে ওনাদেরকে টোটাল মানে ভৎসনা করা হয়। তো আমি সেই জিনিস চিন্তাধারা করে আমি আমার এই মুদি দোকানে আমি শুটকিটা রাখছি, এবং সেই শুটকিটা 5 টাকা, 10 টাকা, ইভেন 5 টাকাও 2 আইটেম আছে। আপনি যদি চান যে শাকের মধ্যে একটু চিংড়ি শুটকি ছেড়ে দিলেন, সেটা 5 টাকা দিয়ে আপনি রান্না করতে পারবেন। দোকানের সামনেই বড় অক্ষরে হাতে লেখা সংকোচ নয়, প্রয়োজন যতটুকু কিনুন ঠিক ততটুকুই। এছাড়া প্রতিটি পণ্য অল্প পরিমাণে প্যাকেট করে তার উপরে টুকরো কাগজে 5 টাকা, 10 টাকা কিংবা 15 টাকা মূল্য লিখে সাজিয়ে রাখা হয়েছে। বেশ কয়েক বছর ধরে অপচয় রোধ করতে এবং ব্যবসায়ী সিন্ডিকেটের বিপরীতে অবস্থান নিয়ে ক্রেতার প্রয়োজন অনুযায়ী পণ্য বিক্রি করছেন শাহাদাত হোসেন জুয়েল। আসছে এই কারণেই, মূলত একটা কথা আছে যে প্রয়োজনীয়তাই উদ্ভাবনের জনক। তা আমি দেখছি যে যত বাজার ঘাট, দোকানপাটে সব জায়গাতেই আমাদের কাস্টমারদের প্রয়োজন যেরকম, ব্যবসায়ীরা তার ঠিক এর উল্টোটা তাদেরকে চাপাইয়া দেয়, এবং আমিও সেই ব্যবসায়ীদের একজন। তো আমি এই দায়টা আমি নিতে চাইতেছি না। মানুষ কথায় কথায় এই ব্যবসায়ীদেরকে গালিগালাজ করে, কারণ সচরাচর বাজার ব্যবস্থাটাকে পুরো ধ্বংস করে দেয় তারা, এই সিন্ডিকেট করে। আর মানুষ যদি এভাবে অল্প অল্প করে কিনতো, এভাবে যদি তার প্রয়োজন মাফিক জিনিস কিনতো, আমার মনে হয় না দেশে অপচয় বলে কিছু থাকতো এবং সিন্ডিকেট বলে কিছু থাকতো। ছোট্ট শিশুদের সুষম খাবারের কথা চিন্তা করে রাখা হয়েছে ডাল খিচুড়ি প্যাকেজ। পোলাওয়ের চাল, মসুর ডাল ও মুগ ডাল মিক্স, সাথে 1 টুকরো গরুর মাংস সহ একদিনের খাবারের জন্য খরচ হবে মাত্র 20 টাকা। আর তাতেই পূরণ হবে বাড়ন্ত শিশুর পুষ্টির চাহিদা। এখন দেখা যায় কি, আমাদের বাবা মারা ঘরের মধ্যে যা আছে শুধু সেগুলো দিয়ে খিচুড়ি রান্না করে। ঘরের মধ্যে হয়তো ভাতের চাউল আছে আর মসুরি ডাল আছে, কিন্তু একটা পোলাওর চাল দিয়ে কিংবা মসুরি ডাল একটু মুগ ডাল মিক্স করে যদি দেওয়া হয়, তাহলে বাচ্চারা অনেক মজা করে খায়। আর আমার দোকানে কিন্তু আরেকটা আছে, 10 টাকা গরুর মাংস আছে। তো এখন এটা দিয়ে আপনার হলো কি, 10 টাকা আপনার এই ডাল খিচুড়ি প্যাকেজ আর 10 টাকা গরুর মাংস, এই 20 টাকা আপনি কম্বিনেশন করে আপনি একটা বাচ্চাকে পরিপূর্ণ আমিষ, প্রোটিন সকল জিনিসের চাহিদা মেটাতে পারবেন এই মাত্র 20 টাকার বিনিময়ে। ডিজিটাল মেশিনে পণ্যের দাম নির্ধারণ করে অল্প পরিসরে পরিমাপ করা হয়। এরপর ছোট প্যাকেটে আলু, পেঁয়াজ, ডাল কিংবা যে কোনো পণ্য নিয়ে সিলার মেশিনে সিল করে টুকরো কাগজে মূল্য লেখা হয়। এভাবেই বেচা বিক্রির ফাঁকে 5, 10, 15 কিংবা 20 টাকায় পরিমাণ মতো প্যাকেট করে সময় কাটে বিক্রেতা শাহাদাত হোসেন জুয়েলের। যে কোনো জিনিসে আমি প্রথমে এটার দরদাম করে আমি করি, পাল্লায় ওজন করি, এই নিক্তিতে ওজন করে এই যে আমার সিলার মেশিন আছে, মেশিনে আমি এটা সিল করি, আর আমি হাতে লেখে করি। আর এগুলার স্থায়িত্ব মোটামুটি 1 দিন কি 2 দিন, দৈনিক একটা দৈনিক বিক্রি হয়ে যায়। যাই প্যাকেট করি বিক্রি হয়ে যায়, আবার প্যাকেট করি, মানে জায়গাটা খালি থাকতে দেয়। প্যাকেটের মূল থিম হলো এমন না যে প্যাকেটই হতে হবে, আমার মূল থিমই হলো যে আপনি 1 টাকারও জিনিস কিনতে পারবেন, হোক সেটা 2000 টাকা কেজি, হোক সেটা 5000 টাকা কেজি। সামর্থ্য থাকলেও অনেক সময় পরিমাণে বেশি পণ্য কিনে অপচয় করতে হয় আমাদের, কারণ যতটুকু আমাদের প্রয়োজন ততটুকু বিক্রি করতে চায় না বিক্রেতা। প্রায়শই 5, 10 টাকায় কোনো পণ্য চাইলে অপমানও হতে হয় ক্রেতাকে। আমাদের হাতে টাকা আছে, কম বেশ টাকা আছে, আমরা ইনকাম করি, কিন্তু আমরা আমাদের চাহিদা মতো জিনিস কিনতে পারি না। এটা সবচেয়ে বড় দুঃখজনক বিষয় যে আমরা তো কেউ ফাও কিংবা মাগনা চাইতেছে না, টাকা দিয়ে চাইতেছে, কিন্তু মানুষ তাদের চাহিদা মতো কিনতে পারতেছে না। মানুষ টাকা দিয়ে কিনবে, তার প্রয়োজন যতটুকু সে ততটুকুই কিনবে। রাজধানীর শাহজাদপুর বাসতলা এলাকায় হানিফ এন্টারপ্রাইজ নামের এই দোকানে ব্যাচেলরদের জন্য রয়েছে নানা প্যাকেজ। 10 টাকায় আলু পেঁয়াজ, 25 টাকায় 3 জনের আলু ভর্তা কিংবা 100 টাকার পণ্য কিনলে ছুটির দিনে বাসায় মাংস খিচুড়ির আয়োজন করা যায় অনায়াসেই। 10 টাকার মধ্যে 5 টাকার আলু, 5 টাকার পেঁয়াজ। আবার আরেকটা আছে আলু ভর্তা প্যাকেজ, আপনি 25 টাকা দিয়ে অনায়াসে 3 জনের জন্য আলু ভর্তার একটা প্যাকেজ আছে। তারপর আরেকটা আছে ডাল খিচুড়ি প্যাকেজ। এখন ধরেন ছুটির দিন, তারা বৃষ্টির দিনে চিন্তা করলো তারা খিচুড়ি খাবে, কিন্তু এই খিচুড়িটা খেতে গেলে যে যোগানটা ওনাদের লাগবে, সব পদের ডাল 1 পা করে কিনতে হবে, অথচ তাদের এতগুলো কিন্তু লাগবে না। এক বেলার জন্য তাদেরকে 50 গ্রাম করে 6 আইটেমের ডাল হলেই চলে, আধা কেজি চাউলের সাথে মিক্স করে রান্না করবে। তো আমি এমন সিস্টেম করছি, 6 আইটেমের ডাল আপনি 25 টাকার মধ্যে
এর মধ্যে শুকনা মরিচ আছে, তারপর অন্যান্য আইটেম। এছাড়া 50 টাকার গরুর মাংস আছে আমার কাছে, 25 টাকার ডাল খিচুড়ির প্যাকেজ, আর 50 টাকার গরুর মাংস, আর ঘরে রাখা চাল। মানে আপনি 100 টাকার মধ্যে একটা অনায়াসে মাংস দিয়ে খিচুড়ি খেতে পারবেন, যেটা ব্যাচেলার লাইফে কখনো কল্পনা দিচ্ছিল এটা। 8-10টি সাধারণ দোকানে এত অল্প টাকায় এ ধরনের পণ্য কেনাকাটা করা অসম্ভব। নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকান, সবজির দোকান কিংবা মাছ মাংসের দোকান তো প্রশ্নই ওঠে না। তবে ক্রেতার প্রয়োজন অনুযায়ী নিঃসংকোচে 100 টাকায় অন্তত 10 পদের পণ্য কেনা যায় এই দোকানে। যার যতটুকু প্রয়োজন আমি সেই হিসাব করেই প্রতিটা 2, 3টা, 4টা, 5টা করে প্যাকেট করে রাখি, যাতে মানুষের তার প্রয়োজন মতো, তার যদি মনে হয় যে আমি অল্প একটু রান্না করে আমি একটু মনের তৃপ্তি মিটাবো অল্প খেয়ে, তা এটা কিন্তু সম্ভব। যে 50 টাকা দিয়ে গরুর মাংসের একটা স্বাদ নেওয়া, কিংবা যে ইলিশ মাছ দেশের জাতীয় মাছ, কিন্তু এটা কিন্তু মানুষের কপালে জোটে না যে সে সিজনে একটা ইলিশ মাছ খেতে পারে না। তো সেই দৃষ্টিকোণ থেকে আমি এই 1 পিস 2 পিস আমি বিক্রি করি। কলেজে পড়াশোনা করা অবস্থায় জুয়েল তার ব্যাচেলর বন্ধুদের বাসায় বেড়াতে গিয়ে উপলব্ধি করেন প্রয়োজন অনুযায়ী পণ্য বিক্রির প্রয়োজনীয়তা। আমি আমার বন্ধু বান্ধবদের বাসায় যখন কলেজে থাকতে আমি যেতাম, ওরা হোস্টেলে থাকতো, তো আমি দেখতাম ওদের ঘরে প্রায় বহুত জিনিস নষ্ট হয়। মুড়ি বানাবে, কাঁচামরিচ নাই, পেঁয়াজ নাই, শুধু মুড়িটাকে চানাচুর দিয়ে নেড়ে চেড়ে দিছে। পরে নিজের ব্যবসায় ভিন্নধর্মী এই পদ্ধতি অবলম্বন করে ব্যাচেলর থেকে শুরু করে সাধারণ ক্রেতাদের কাছে বেশ জনপ্রিয়তা অর্জন করেছেন জুয়েল। 50 বছরের ওয়ারেন্টি আর বাহারি ডিজাইনের মুস্তফা ইউপিভিসি ডোর, কাটিয়ে দিন নিশ্চিন্তে 50 বছর। মুস্তফা ইউপিভিসি ডোর, এক্সিলেন্স উইথ ডিউরেবিলিটি। আমরা স্টুডেন্ট, আমাদের তো অল্প করে জিনিস লাগে। অনেক দোকানে কি করে 5 টাকা 2 টাকা জিনিস দেয় না, এখানে আমরা আমাদের প্রয়োজন অনুসারে আমি তো আমাদের যতটুকু প্রয়োজন আমরা ততটুকু নিতে পারতেছি।